চুল পড়া অনেক কমে গেছে। থ্যাংক ইউ মা। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল। ধুলো ওরাই সকালের রোদে ঢাকা আলোতে তোমার নুপুরখানি ঝিলিক দিয়ে ওঠে। প্রথমে যখন আমার চোখের মধ্যে আলোটা পড়েছিল আমি ভেবেছিলাম হয়তো অন্য কিছু, কিন্তু পরে দেখি এক আশ্চর্য স্বপ্নরাঙা আলো। সেই আলোতেই আমি মোহিত হয়ে গিয়েছিলাম গত একটা বছর ধরে। এই 365 দিনের প্রতিটি দিনক্ষণ আমি তোমার কথা ভেবেছি। তোমার কঙ্কন আমাকে মোহিত করেছে, মোহিত করেছে তোমার ফুল তোলা ওই জামাগুলো, মোহিত করেছে তোমার হাসি, উড়ে যাওয়া চুল, খোপার বেনি ফুল, কানের চকমকি দুল। মোহিত করেছে তুমি, এই আমাকে। তুমি কি তা বুঝেছো কখনো? না কেউ কোনোদিন বুঝেছো? কেউ যদি কাউকে ভালোবাসে তবে কেউ কি কখনো বোঝে? যদি সে কখনো মুখ ফুটে না বলে। হিসাব কিতাব রেখে লেখালেখি করছো? না তো ভাই, এরকম কিছু না। লিখো লিখো, লিখতে পারলে লিখো, সবাই তো আর লিখতে পারে না। তুমি ফেসবুকে ভালোই তো লিখো, আমি তোমার গল্প পড়ি, ভালো লেখালেখি তো ভালোই করো, কিন্তু হিসাবে তো অনেক কাঁচা। রহমান অ্যান্ড ব্রাদার্সের হিসাবে তো অনেক গরমিল। তো ভাই আমি এটা ঠিক করে পাঠাচ্ছি আপনাকে as soon as possible। খুব মনোযোগ দিয়ে চেক করে পাঠাও হিসাবটা। বড় ধরনের ভুল হয়ে গেলে চাকরি কিন্তু থাকবে না। রিয়েলি সরি ভাই, মানে নেক্সট টাইম আমি ডাবল চেক করে আপনার কাছে পাঠাবো। লেখালেখি কি খবর? ফেসবুকে যে একটা প্রেমের গল্প ধারাবাহিকভাবে লিখতেছিলা, তো শেষ করলা না, কি হলো? দিব ভাই, ওটা কদিনের মধ্যে আবার শুরু করবো। শেষ করে দাও। সেই মেয়েটার কি হলো জানতে ইচ্ছা করে না? ভাই আপনি কি আমার সাথে মজা নিতেছেন? আরে না, মজা নিব কেন, সিরিয়াস। আমি পড়ি তো, তোমার গল্প পড়ি তো, শেষ করে দাও। টেনশন আছে, অত টেনশন ভালো লাগে না। মেয়েটার কি হলো জানতে ইচ্ছা করে না? না, আজকে একটু মজার জিনিস দেখলাম, দেখেন নোয়াখালী বিভাগ। আচ্ছা ওকে ফাইন, বাই তাহলে। মেয়েটা ভারী সুন্দর, তাই না? হ্যাঁ, কোন মেয়ে? দাঁড়িয়ে আছে আমাদের উপরের তলায় ল ফার্মে চাকরি করে। একটু চেপে বসেন, মানে পড়ে যাবেন তো। না না ঠিক আছে। আপনি যে পরিমেন্ট করিং সিএ ফার্মে জব করেন, রাইট? জি। আমি আপনার ঠিক মাথার উপরে অফিসটা যাব। জি জানি।
তাই হুম। কোনোদিন তো বললেন না কি বলবো? কথা। কথা তো আপনিও বলুন না কোনোদিন। আচ্ছা, আমি না বললে আপনিও বলবেন না? না, ব্যাপারটা সেরকম না, আসলে হুম। আমি পারি না। ও, আপনি শুধু লিখতেই পারেন। হুম। আর আপনি শুধু কথা বলতে জানেন, তাই না? বাহ, আপনিও কিন্তু বেশ ভালো কথা জানেন দেখছি। কথা বলতে কে না জানে বলুন? আচ্ছা, আমি দেখেছি না আপনি প্রতিদিন লুকিয়ে লুকিয়ে আমাকে দেখেন। লুকিয়ে লুকিয়ে এত কি দেখেন? যদি আমি তোমাকে সেটা বলি। ওরে বাবা, এক ক্লাসে আপনি থেকে তুমিতে চলে এলে। ওমা, তুমিও তো তুমিতেই চলে এলে। এত দূর যখন চলেই এসেছি, তাহলে তোমার হাতটা ধরে একটু। কি করছো আবির? তুমি আমার হাত ধরে আসছি কেন? সরি ভাই। বিজু পড়েছে। চুল পড়া অনেক কমে গেছে। থ্যাংক ইউ মা। স্কোয়ার ইনোভেশন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল নিয়মিত ব্যবহারে চুল পড়া কমায় ন্যাচারালি। নে মিষ্টি খা। কিসের মিষ্টি? তুমি আনছো? আমি কেন মিষ্টি আনবো? আমার বাড়িতে কি উৎসব আছে যে আমি মিষ্টি আনবো? তাহলে কি হয়েছে মা, বলবে তো? নিস্তলার ঈশিতার আজকে আক্ত হয়েছে, ওই আক্তের মিষ্টি ওরা পাঠিয়েছে। বাহ, ভালো তো। কত করে বললাম মেয়েটার সাথে একটু কথা বল, কথা বলে দেখ ভালো লাগে কিনা। না, কিছুই তো করলি না। ইস, কি লক্ষ্মী একটা মেয়ে, এত ভালো একটা মেয়ে হাতছাড়া হয়ে গেল। নো প্রবলেম মা, অন্য মেয়ে দেখো। দেখবো তো অবশ্যই, সত্যি সত্যি এবার মেয়ে দেখবো। এই মা, তুমি কি সিরিয়াস? ও মা, কি বলিস? সিরিয়াস হব না? তোর বিয়ের বয়স হয়েছে না? আমি তোকে বিয়ে দেব না? আমার কোনো সকাল লাগ নাই? মা, আমি একটা সিম্পল চাকরি করি, ঋতুর পড়া শেষ হয় না এখনো, সংসারে কত খরচ, তার উপরে তুমি বিয়ে করে ঝামেলা বানাইতে বলছো। বিয়ে করলে সব ঠিক হয়ে যাবে। এই যে তোর বাবার সাথে আমার যখন বিয়ে হয়েছিল, তোর বাবার তো একটা চাকরিও ছিল না, তারপর সব হয়েছে না? তোরা বড় হোস নাই, মানুষ হোস নাই। ব্রিটিশ আমলের কথা বলো না, এটা 2023 সাল। আচ্ছা ঠিক আছে, আমি শুনবো তোমার বিয়ের কথা, আমি সব কিছু শুনবো, কিন্তু পরে যাও, এখন কাজ করতেছি, যাও। বুঝছি, আমার কপালে না সুখ কোনোদিনই হবে না। হ্যালো
তো ভাই সকালে কি স্যার? আরে মিয়া, সারা দুনিয়া আগুন লাগাই দিয়ে ঘুমাইলে হবে? ওর মিয়া কি হয়েছে বলবেন তো? কি হয়েছে মানে? তুমি কিছু জানো না? তুমি এক কিয়ামত ঘটায় দিছো, কিয়ামত। কি হয়েছে বলবেন তো? আরে গতকাল রাতে তুমি যে গল্পটা দিছো সেটা কত হাজার লাইক পড়ছে, কত হাজার শেয়ার হয়েছে জানো? তাই নাকি? কি তাই নাকি মিয়া? ফেসবুক খুলে দেখো, তুমি তো স্টার হয়ে গেছো, স্টার। আচ্ছা আমি দেখতেছি। আরে শোনো, আচ্ছা তুমি এই গল্পে যে নায়িকা, তা কাকে নিয়ে লিখছিলে বলো তো? ভাই সব যদি আগেই বলে দেই তাহলে আর সাসপেন্সটা কই থাকলো বলেন? আচ্ছা আমি চেক করে আপনার ফোন দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, জানাও। ভাই আসবো? হ্যাঁ হ্যাঁ। ভাইয়া তুই কি পোস্ট করছিস ফেসবুকে? আমার ফ্রেন্ডদের তো একদম মানে মেসেজের জ্বালায় আমি বাঁচতেছি না। মানে এত সুন্দর গল্প নাকি ওরা জীবনে পড়ে নাই। কি করছিস? আমাকে ট্যাগ দিছিস? না ট্যাগ দে। হ্যাঁ দিচ্ছি যা। এখনই ট্যাগ দে। এখনই দিচ্ছি। বাবা আবির ভাই কেমন আছেন ভাই? আমার চিনতে পারছেন? হ্যাঁ ঠিক চিন্তা করি নাই ভাই আমি হচ্ছে কাদের, ওই যে উপরতলার অফিসের অ্যাকাউন্টসে আছি। ও আচ্ছা। ভাই আমি কিন্তু আপনার লেখার খুব ফ্যান হয়ে গেছি ভাই। থ্যাংক ইউ। মানে বলতে পারেন যে আপনার এরকম সুন্দর লেখা গতকালকে যে পোস্ট করছেন, এটা মানে আমি জীবনে এরকম পড়া এত সুন্দর লেখা আমি দেখি নাই ধন্যবাদ। ভাই। মানে আপনার পরের লেখাটা আমরা কবে পাবো? দেখি ভাই আরেকটা কথা ভাই, মানে আমি আপনাকে একটা রিকোয়েস্ট পাঠাইছি, আব্দুল কাদের নাম, আপনি একটু চেক করে দেখুন। না মানে আমার এখন নেট নাই তো, অফিসে ওয়াইফাই কানেক্ট করে আমি অ্যাকসেপ্ট করি। আচ্ছা ঠিক আছে ভাই। আরেকটা কথা ভাই, হ্যাঁ মানে একটা সেলফি তুলতাম। হ্যাঁ তোমার থ্যাংক ইউ ভাই। ঠিক আছে, দেখা যাবে। ওকে। আরে আবির, কংগ্রেচুলেশনস ভাই, কংগ্রেচুলেশনস। আসো। বলেছিলাম না তুমি সেলিব্রিটি হয়ে যাবা, তুমি সেলিব্রিটি হয়ে গেছো। আর পরে তো আমাদেরকে আর পাত্তা দিবা না। আসো আমরা একটা ছবি তুলি। আসো। আচ্ছা ঠিক আছে, জুনিয়ররা তোলো। আপনারও তুলতে হবে। আসো আগে একটা সিঙ্গেল তুলি, তারপরে আমরা এই সবাই আসো, একটা সবাই মিলে একটা সেলফি তুলি। আবির স্মাইল। দেখ কি একটা অবস্থা। মানে এই ভাই মনে আসছে, আমি দেখে আসি। আপু একটু বসো। হ্যাঁ তুই আসছিস? ভিতরে এদিকে। এই যে এরা সবাই হচ্ছে আমার ফ্রেন্ডস, সবাই হচ্ছে গিয়ে তোর সাথে সেলফি তুলতে চায়, এর জন্য আসছে। নে তোল, কে সেলফি তুলবি তোল। খালি ছবি তুললে হবে? আচ্ছা মা রাখো না, পরে নাস্তা খাবো। রাখো আসো, সবাই একটা সেলফি তুলি আগে। আমি? হ্যাঁ আসো না, আয় সবাই আয় না, এদিকে আয়। চিজ সুন্দর হয়েছে না? তোমরা জানো যাও। কি হলো মিস্টার রাইটার? মুখ গোমরা কেন, কথা বলছো না? তোমার সাথে কোনো কথা নেই। কেন? আজব কথা, কেন? পুরো বাংলাদেশ আমাকে কংগ্রাচুলেশন জানাচ্ছে আর তোমার কোনো খোঁজই নেই। আমার খোঁজ দিয়ে কি হবে?
এত হাজার হাজার মানুষ তোমার সাথে সেলফি তুলছে, ফেসবুকে অ্যাড হচ্ছে, বড় বড় জার্নালিস্টরা এসে তোমার ইন্টারভিউ নিচ্ছে, এই হাজারো ভক্তের মাঝখানে আমাকে কি দরকার? তুমি তো আর ভক্ত না, তুমি আমার ইন্সপিরেশন। তুমি না থাকলে আমি লেখাটা লিখতে পারতাম, তুমি না থাকলে আমি ভালোবাসতে পারতাম। আমাকে আমার সন্দেহ? ভালোবাসলে বলো না কেন? আমি ভালোবাসার কথা বলতে পারি না, কিন্তু আমার চোখ দেখলে বোঝো না? না, বুঝি না। শুনো, ভালোবাসার কথা আমি এরকম বুঝে নিতে পারবো না। ভালোবাসলে না মুখে বলতে হয়। ভালোবাসা হচ্ছে ভিটামিন সি এর মতো। ভিটামিন সি যেমন প্রতিদিন খেতে হয়, না হলে বডিতে থাকে না, ঠিক তেমন ভালোবাসাও প্রতিদিন প্রকাশ করতে হয়, অনুভব করতে হয়, না হলে সেটাও ফেড হয়ে যায়। দারুণ বলেছো, কিন্তু ভালোবাসা নাকি ভিটামিন সি এর মতো। চকচকে চোখ দেখে মনে হচ্ছে নতুন প্লট পেয়ে গেলে। কি বলছিলাম? You're my inspiration. আবির ভাই, আপনার কাছে ফিল্ম ডিরেক্টর আসছে। ফিল্ম ডিরেক্টর? হ্যাঁ, অনেক বড় মাপের ফিল্ম ডিরেক্টর। তাই নাকি? আপনি কি নার্ভাস? হ্যাঁ, একটু তো। আরে না, মনে সাহস রাখেন, আমি পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, প্লিজ প্লিজ প্লিজ। হ্যাঁ আবির, দেখো কাকে নিয়ে এসেছি। আসুন আসুন আসুন। বিখ্যাত ফিল্ম ডিরেক্টর জুলফিকার চঞ্চল। বসুন প্লিজ, বসুন বসুন বসুন। প্লিজ বসুন না, প্লিজ প্লিজ। আরে চা কফি কিচ্ছু লাগবে না, টেক ইট ইজি। আসলে আমি কোনো ধরনের নাটক ভনিতা প্রিটেন্ড পছন্দ করি না, একদম স্ট্রেট ফরওয়ার্ড বলি, যা বলি স্পষ্ট করে বলি। আমি আপনার কাছে এসেছি আপনার কাছ থেকে একটা গল্প নিতে। আসলে আমি আপনার গল্পে একটা সিনেমা বানাতে চাই। আসলে ভাই, আর সিনেমার গল্প কিভাবে লিখে এটা তো ঠিক আমি আসলে ওসব নিয়ে আপনাকে ভাবতে হবে না, ওসব আমি করিয়ে নিব। আচ্ছা, আপনার একটা গল্প আছে না, ভালোবাসার ভিটামিন সি? আরে কি বলে, তার তো অনেক গল্প আছে। বাহুটুলির বাড়ি, ভালোবাসার সাত কাউন, নীলা কেন এখানে, এগুলো অনেক গল্প আছে তার। উনি অনেক জনপ্রিয় লেখক, উনার সব লেখা গল্পে আমি পড়েছি, কিন্তু আমার লাগবে ভালোবাসার ভিটামিন সি। বলেছি না আমি, তুমি ভালো লিখো। ভাই, আপনার ভালোবাসার ভিটামিন সি নিয়ে আমি সিনেমা বানাতে চাই, একটা রোমান্টিক ছবি বানাবো। যদিও এর আগে আমি অনেক রোমান্টিক সিনেমা বানাইছি, কিন্তু একটাও চলে নাই, সব ফ্লপ গেছে। আরে কে বলেছে আপনার সিনেমা ফ্লপ হয়েছে? আপনি সব সিনেমা আমি দেখেছি, খুব ভালো হয়েছে। আচ্ছা, আমি বলি, আমি এবার একটা হিট সিনেমা দিতে চাই দেশ ও জাতিকে, আর সেই জন্য আপনার ভালোবাসার ভিটামিন সিটা লাগবে, কারণ আপনার গল্পে একটা শক্তি আছে, আর আপনার গল্পের জোরেই আমার সিনেমাটা কিন্তু একদম দাঁড়িয়ে যাবে। বলেছিলাম না? হ্যাঁ ভাই, আমি কিন্তু অ্যাডভান্স হিসাবে নগদ 50,000 টাকা আনছি, আর আপনার সম্মানী বাবদ আমরা আপনাকে 2 লাখ টাকা দিতে পারবো, এর বেশি কিন্তু দিতে পারবো না। ভাই, আপনি রাজি হয়ে যান ভাই, আপনার এরপরে বাড়াই দিব, কিন্তু এবার 2 লক্ষ টাকা রাজি হয়ে যান। আপনার গল্পটা আমার লাগবে ভাই, 2 লক্ষ টাকা। রাজি রাজি। কিছু কম ভাই, আপনি আমি চুপ করে আছেন কেন ভাই? কম। চুল পড়া অনেক কমে গেছে। থ্যাংক ইউ মা। স্কোয়ার ইনোভেশন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল নিয়মিত ব্যবহারে চুল পড়া কমায় ন্যাচারালি। আরে আবির ভাই, কেমন আছেন ভাই? ভালো। চিন্তা করেছেন আপনাদের উপরে তলা অফিসে? হ্যাঁ হ্যাঁ, চিনবো না কেন। কোথায় যাচ্ছেন রানা ভাই? না, এই নামলাম আর কি, একটু চাটা খাবো আর একটু। আচ্ছা আচ্ছা আচ্ছা। শুনলাম আপনার গল্প নিয়ে নাকি সিনেমা শুটিং হচ্ছে। হ্যাঁ হচ্ছে তো, আমাদের আবির তো এখন সেলিব্রিটি। বলতে ভাই 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 আমাদের একটু শুটিং টুটিং দেখান না ভাই। শুটিং কিন্তু আমি নিজেই কখনো দেখি নাই, কথাবার্তা চলছে, আমি এখনো জানি না কি হচ্ছে ভাইয়া। না না, ও তো স্ক্রিপ্টটা লিখছে। সবাই আমাকে কত কিছু বলছে, কিন্তু ও কোনো কিছুই বলছে না। কি তেলটা দিচ্ছে সবাই, আর উনিও খুব ভাব দেখাচ্ছে। সেও কি তাই মনে করতেছে? আমি এখানে ভাব দেখাচ্ছি? মোটেও না। আমি তো ওর কাছ থেকে একটা কমপ্লিমেন্ট শুনতে চাই। কেন দিব আমি কমপ্লিমেন্ট? দিব না। আচ্ছা, ও কি জানে না আমি যে আমার প্রথম লেখাটা ওকে দেখেই লিখেছিলাম, ওকে ভালোবাসতাম বলেই লিখেছিলাম? না, এই মনটা অসহ্য। কেউ আমাকে পছন্দ করে না। যদি পছন্দ করে তাহলে মুখ ফুটে বলছে না কেন কিছু? আসলে ভীতু একটা। বলবো নাকি কথা? কথা বলতে চাইলে আমি তো না করিনি।
না থাক, লোকে কি বলবে। আর এখন তো যে পরে কথা বলার আমার একদমই মানায় না। আমি বা কেন চেঁচে করে কথা বলতে যাব? ফেমাস হয়েছে আর ভাব বেড়েছে। ইগনোর করতেছে, করুক গে। যাক, যেখানে ইচ্ছা সেখানে যাক। প্রচুর রোমান্টিক লেখক, মনের কথাই বুঝে না। থাক, মনের আর দরকারই নেই। আমাকে পাত্তা না দিলে আমিও দেবো না। কি বিয়ের কথা বলবে? তোর তো এখন আই ইনকাম ভালো, ফেমাস রাইটারও হয়েছিস, এখন বিয়েটা করতে সমস্যাটা কই? মা, আমার হাতে সময় নাই একদমই। বিয়েটা কখন করব বলো? দেখ, দুষ্টের নাই ছলের অভাব, তোর অবস্থা হয়েছে এরকম। ভালো বলছো কিন্তু, দারুণ উপমা। আমি যদি লেখালেখি করতাম না, অনেক ভালো লিখতাম। তুই তো এই লেখালেখির গুণটা আমার কাছ থেকেই পাইছিস। শুধু লেখালেখির গুণ না মা, আমি তোমার কাছ থেকে অনেক গুণই পেয়েছি। এবার আমাকে একটু স্পেস দেন, আমার লেখাগুলো শেষ করতে হবে, বইমেলায় বই বেরোবে প্লিজ। কি বই মেলা? এবার তোর বই বেরোবে? মাশাল্লাহ মাশাল্লাহ। আচ্ছা শোন না, আমার একটা কথা শোন। শুনছি তো মা, কানটা তো খারাপ। বলো। আমার না একটা মেয়ে খুব পছন্দ হয়েছে, আমাদের বাসায় আসছে। ওই যে ঋতুর কিভাবে জানি লতায় পাতায় পরিচিত, অনেকক্ষণ ছিল আমাদের বাসায়, আমার সাথে অনেক গল্প করেছে। তো একটা মেয়ে এসে তোমার সাথে গল্প করলো আর তুমি বলে গেলা? মায়েরা সব বুঝতে পারে কোন মেয়েটা ভালো কোন মেয়েটা খারাপ। বুঝলাম মেয়ে ভালো, কিন্তু আমার সাথে তো বনিবনা হইতে হবে। বনিবনা হবে, অনেক ভালো বনিবনা হবে। ও তোর অনেক বড় ভক্ত, তো সব লেখা পড়ে, এই জন্যই তো আমার সাথে গল্প করতে আসলো। ওরা কি জানি আমার কথা বললো, রত্নগর্ভা, হ্যাঁ এটাই বললো আমাকে। আমার রত্নগর্ভা মা, আপনি আমাকে জন্ম দিয়ে অনেক উপকার করেছেন, তার জন্য আমি অনেক কৃতজ্ঞ। প্লিজ এবার একটু যান, আমাকে কাজগুলো শেষ করতে দেন। প্লিজ যান, আমি আপনার কথা পরে শুনবো। যান প্লিজ প্লিজ। বিয়ের কথা বললেই পরে পরে আর পরে, কোনোদিনও সময় হবে না তার। ভাইয়া, আপনার লেখাগুলো যে আমার কি ভালো লাগে, আমি আপনার অসম্ভব বড় ফ্যান। থ্যাংক ইউ, ধন্যবাদ। আমাদের দেশে হুমায়ুন আহমেদের পর আপনিই কিন্তু সবচেয়ে বেশি ফেমাস। না না না, এটা একটু বেশি বাড়াবাড়ি বলা হয়ে যাচ্ছে। এটা একদমই না, সম্পূর্ণই আপনার বদান্যতা। না না না, একদমই না। তাহলে আমরা শুরু করি। দর্শক, আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন এই সময়ের জনপ্রিয় লেখক আবির, যিনি তার প্রথম লেখা দিয়েই আমাদের হৃদয়ে স্থান করে নিয়েছেন। আমরা আজকে জানতে চাইবো আপনার শৈশব, কৈশোর, লাইফ, ফিউচার প্ল্যান এসব নিয়ে জানতে চাইবো, ঠিক আছে? আমি প্রথমেই জানতে চাচ্ছি আপনার প্রথম লেখা মেঘবালিকা, যেটার মাধ্যমে আপনি ফেমাস হয়ে গেছেন অলরেডি। এই অসাধারণ লেখার আইডিয়া আপনার মাথায় কিভাবে আসলো? সেই গল্পটাও খুব ইন্টারেস্টিং। কি মেঘবালক, কপাল এমন ভাঁজ কেন? আজ দেখছি মেঘের কপালে বৃষ্টির ঘনঘটা। তুমি আমাকে নিয়ে মজা নিচ্ছ? আমি খুব টেনশনে আছি। কিসের টেনশন? মা আমাকে জোর করে বিয়ে দেওয়ার চেষ্টা করতেছে। তুমি দেখি মেয়েদের মতো ঘ্যান ঘ্যান করছো। আচ্ছা, তুমি এটা নিয়ে আবারও ফোন করতেছো? ওকে, এবার আমি একদম সিরিয়াস। বলো।
আমি তোমাকে বিয়ে করতে চাই। ভালোবাসি সেটাই বলতে পারেনি এতদিনে, আবার বিয়ে করতে চাই। তুমি না আসলে ভালোবাসতে জানো, কিন্তু সেটা ইজহার করতে জানো। দারুণ শব্দ বললে তো। তুমি আমার কাছে শুধু আসো তোমার লেখার অনুষঙ্গ পেতে, আমাকে ভালোবাসতে না। কি জানি, কিছুই বুঝি না। কখনো বুঝবেও না, কারণ এটা বোঝার জন্য না একসেপ্ট করা লাগে, একসেপ্ট করতে সাহস লাগে। কিন্তু তুমি তো ভীতু। শোনো, ভালোবাসার জন্য মানুষ যুদ্ধে নেমে যায়, মানুষ রাজ্য ছেড়ে দেয়, রাজ্য জয় করে ফেলে, আর তুমি এখানে বসে বসে কিছু বুঝি না। এবার যুদ্ধ জয় করে ফেলি। তাহলে সেই অপেক্ষায় থাকলাম। নীলা শোনো, চলে যাচ্ছ? না, চলে যাচ্ছি। তোমার অপেক্ষায় থাকবো, তোমার যুদ্ধ জয়ের অপেক্ষায়। দেখ ঋতু, তোর ভাইয়ের কাণ্ড কারখানা কিন্তু আমার একদম ভালো লাগতেছে না। শোনো মা, এভাবে হবে না, ভাইয়াকে ধরে বেঁধে বিয়ে দিতে হবে। ধরে বেঁধে বিয়ে দিব কিভাবে? ও কি মেয়ে? ওর সাথে এমনই করতে হবে। শোনো, তুমি এক কাজ করো, যে মেয়েটাকে পছন্দ হয়েছে ওদের ফ্যামিলিকে আসতে বলে দাও। তোর ভাইয়া তো রাজি হবে না। রাজি করাতে হবে। ও যে আসছে, বলো। শোন আবির, আমি কিন্তু একটা ডিসিশন নিয়ে নিছি। কি ডিসিশন? এই বল। হ্যাঁ, আমরা ঠিক করেছি ওই মেয়েটার সাথে তোর বিয়ে দেবো। হ্যাঁ? কোন মেয়ে? ওই যে আমাদের বাসায় আসে, ঋতুর কেমন জানি পরিচিত, ওই মেয়েটা। কিন্তু মা, তুমি কোনো কিন্তু না, আমি ওদেরকে আসতে বলে দিচ্ছি, ওরা আগামী সপ্তাহে আমাদের বাসায় আসবে। আমাকে কিছু না জিজ্ঞেস করি তুমি একদম চুপ কর, কোনো কথা বলবি না। অনেক হয়েছে, আমার আর সহ্য হইতেছে না। আমি যেদিকে দু চোখ যাই চলে যাব। তোর কোনো পছন্দ আছে? না। শোন, পছন্দ কেউ না থাকলে প্লিজ মায়ের কথাটা শোন। মেয়েটা খুবই ভালো, বিয়েটা করে ফেল, ঠিক আছে? নেক্সট উইকে ওরা দেখতে আসবে, প্লিজ এটা নিয়ে বাসায় আর কোনো অশান্তি করিস না, প্লিজ। এই কথাটা কিভাবে বলি বলেন? আমি একটা ছোট চাকরি করি, অফিসের একটা মেয়েকে পছন্দ করি। কেমন অড না বিষয়টা? এখানে অর্ডার কি আছে? একটা মানুষ একটা মানুষকে পছন্দ করতেই পারে। আপনার তুমি একজন সেলিব্রিটি, যা করার আমি করতেছি, আমি দেখতেছি, ঠিক আছে? তুমি একটু দাও। চুল পড়া অনেক কমে গেছে। থ্যাংক ইউ মা। স্কোয়ার ইনোভেশন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল নিয়মিত ব্যবহারে চুল পড়া কমায় ন্যাচারালি। কেমন আছেন? এই তো ভালো। আপনি? একা একা যাচ্ছেন? আপনার সঙ্গে যে একজন থাকে, উনি কোথায়? কার কথা বলছেন? নীলা?
ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নীলা ও তো চাকরি ছেড়ে দিয়েছে। চাকরি ছেড়ে দিয়েছে কেন? আপনার ওকে কি দরকার? না মানে একটা প্রপোজাল ছিল, বলতে পারেন বিয়ের প্রপোজাল। আচ্ছা, ওনার বাসার অ্যাড্রেসটা পাওয়া যাবে কিংবা ফোন নাম্বার হলেও হবে? সরি ভাইয়া, আমার কাছে আসলে নেই। রিকি, ওমা তোর জন্য কমপ্লিট স্যুট বানিয়ে আনছে না। কিসের জন্য? সেদিন চলে আসবি, তুই কি পরে যাবি? ঋতু, তোদের এগুলো থামাবি প্লিজ। তা এটা পর তো দেখি কেমন লাগে, নে পর দেখি কেমন লাগে। আবির, এই বাসাটাও এই মাসে ছেড়ে দিয়েছে। তো নতুন কোথায় গিয়েছে, মানে কাউকে কিছু কি বলেছে? এটাও কেউ জানে না। এখন এই মেয়েটাকে কিভাবে খুঁজে বের করি বলতো? এত কাছে ছিল তখন ভালোবাসার কথাটা বললা না, এখন তারে খুঁজে বেড়াচ্ছ। সময় কারোর জন্য অপেক্ষা করে না, কথায় আছে না, কাছে থাকলে না নলে বাস, পাকলে করে টাস টাস। তোমার হয়েছে এখন সেই দশা। একটা কাজ করি, চলো সামনে একটু বুঝবে। বসো না। বসবো না, আমি বসতে পারবোই না। তোর ভাই আজকে আসুক, আমাকে কেন এইভাবে অপমান করলো এর জবাব ওরে দিতে হবে। বসো না মা। দাঁড়া, তোর সাথে আমার কথা আছে, এদিকে আয়। তুই কেন বাড়ি ভর্তি লোকের সামনে আমাকে এভাবে অপমান করলি? মা, তোমাদেরকে আমি আগেই নিষেধ করছিলাম। কেন নিষেধ করবি? আর তোর কি রাইট আছে আমাকে অপমান করার? আমি কি তোর শত্রু? আমি তোর ভালো চাইতে পারি না? তোর সংসার হোক এটা আমি দেখতে চাইতে পারি না? মা, একদম ধরবি না তুই আমাকে। ওকে অনেক কষ্ট দিছিস, আমি তোর কাছ থেকে এটা আশা করি নাই। থাক মা, বাদ তো, কাইতো না। ভাই তো কাজটা একদম ঠিক করিস নাই। আরে তোমাদেরকে আমি বুঝাইতে পারতেছি না, আমি নিজেও একটা মানসিক যন্ত্রণার মধ্যে আছি। আমি একজনকে পছন্দ করি। কি? তুই কাউকে পছন্দ করিস? এতদিন কেন বললি না? কে মেয়েটা? কই থাকে? কি নাম? কি করে? মা, এগুলো আমি কিছুই জানি না, আমি ওকে খুঁজে পাচ্ছি না। এটা একটা কথা হইল?
এই জীবনটা কি সিনেমা না নাটক? এইভাবে তো জীবন চলে না বাবা। অ্যাকচুয়ালি আমি আমার ব্যাগটা ফেলে গিয়েছিলাম। আপনি তুই কি ওর সাথেই তো তোর বিয়ে ঠিক করেছিলাম আমি। কি ভালো তো তোমরা আসছো, এমনিতে তো আসো। কি রে ঋতু? আসছো, বসো না, বসো। আচ্ছা মা, ওনারা হচ্ছে আমার ভার্সিটির সিনিয়র। ভাইয়া তো হচ্ছে গিয়ে এখন জানো অনলাইনে প্রচুর লেখালেখি করে, অনেক কিন্তু ভাইরালও হয়ে গেছে। তো ওনারা হচ্ছে বেসিক্যালি ভাইয়ার লেখালেখির বিশাল বড় ফ্যান। তো এই জন্য আজকে দেখা করতে এসেছে, কিন্তু স্যাডলি আজকে তো ভাইয়া বাসায় নাই। যাক, আন্টির সাথে তো দেখা হলো। হ্যাঁ ভালো আছি, তোমরা ভালো আছো? তোমরা বসো, আমি তোমাদের জন্য একটু খাবারের ব্যবস্থা করি। আচ্ছা, আমি হেল্প করছি আপনাকে। হ্যাঁ, আরে চলেন হেল্প করবো আমি আপনাকে। তাই আমাদের জন্য কষ্ট করবেন, আপনাকে হেল্প করবো না? তুমি আমাকে না পটায় আমার মাকে পটায় ফেললা? আমি কাউকে পটাই। আচ্ছা, আমার লেখাটাকে যে তোমাকে নিয়ে লেখা, সেটা কি তুমি জানো? তুমি আমার দিকে কবে, কখন, কয়বার তাকিয়েছো আমি সব বলে দিতে পারবো। তুমি কি সবই জানতে? কেন, তুমি জানো না মেয়েদের চেয়ে এই দুটো চোখের বাইরেও মনের একটা চোখ থাকে? তাহলে বললে না কেন? বললি তো সব সাসপেন্স শেষ হয়ে গেল। তুমি বলোনি কেন? আমি তো ভয় পেতাম, তুমি তো বুঝতেই পারতা। আর তুমি সবকিছু বুঝেও তুমি চুপ করে থাকলা। তুমি আসলে একটা সেলফিশ। আমি সেলফিশ? হ্যাঁ। কিভাবে? এইরকম একটা সিরিয়াস বিষয় নিয়ে তুমি ফান করছো, এনজয় করছো জিনিসটাকে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে সেইভাবে আমি সেলফিশ, তাই না? আর আমি যদি বলি ভালোবাসা যদি বেশি সহজে পেয়ে যাওয়া যায়, তাহলে তো সেটা মূল্যই থাকলো না। তোমার কি মনে হয় না ভালোবাসা পাওয়ার জন্য একটু কষ্ট করা উচিত? মেঘবালিকাকে পেতে হলে মেঘের রাজ্যে প্রবেশ করার পথটাও নিজের খুঁজে বের করতে। হঠাৎ করে এত সাহস দেখাবে সেটা তো বুঝিনি।